হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি যে মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেটের মুভমেন্ট। মার্কেটের স্ট্রাকচার মুভমেন্ট বুঝেছি এবং এটার অ্যাপ্লিকেশনটা আমরা পরবর্তীতে দেখব মার্কেটে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট কি এবং আপট্রেন্ড মার্কেটের ফরমেশনটা কিভাবে হয়। আমরা আপট্রেন্ড মার্কেট কখন একটা মার্কেটকে আপট্রেন্ড মার্কেট বলতে পারি সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, দেন আমরা এটার স্ট্রাকচারটাও জানবো সাথে সাথে। ওকে, সো আপট্রেন্ড মার্কেটটা হচ্ছে, সাপোজ এটা একটা লেভেল। এই লেভেল থেকে যখন, সাপোজ এটা একটা লেভেল, এই লেভেল থেকে যখন মার্কেট স্ট্রংলি আপে যেতে থাকবে, সো স্ট্রংলি আপে যেতে থাকবে এটার অর্থ হচ্ছে মার্কেটে বায়ার্সরা স্ট্রং থাকবে। কোনো মার্কেটে যখন বায়ার্সরা স্ট্রং থাকবে, কেবলমাত্র সেই মার্কেটটাই স্ট্রংলি আপে যাবে। এরপরে যখন এটা সাপোর্ট থেকে বায়ার্সরা স্ট্রংলি আপে যাবে, তখন মাঝে মধ্যে আমরা এ ধরনের কিছু সেলার্স দেখতে পাবো। সেলার্সরা মার্কেটে এন্ট্রি নিবে। সেলার্সরা কেন এন্ট্রি নিবে মার্কেটে? আমরা কিছু কিছু লেভেল পাবো, সেই লেভেলগুলোকে মার্কেট রেসপেক্ট করবে। দ্যাট মিনস সেখান থেকে কিছু ক্যান্ডেল তৈরি হবে, পুল ব্যাক করবে। সো এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আসার পরে ঠিক এখান থেকে আবার বায়ার্সরা এন্ট্রি নিয়ে প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট দিয়ে ফেলবে, ব্রেকআউট দিয়ে আপে যাবে এভাবে। দ্যাট মিনস প্রিভিয়াস হাই ছিল আমাদের এটা। সো আমরা এখান থেকে মার্কেটটা শুরু হয়েছিল, এটা ছিল লো, একদম নিচের পয়েন্ট ছিল এটা, এবং এটা ছিল হাই, এটা ছিল লো, এটা ছিল হাই। এরপরে মার্কেট পুল ব্যাক করেছিল এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আবার বায়ার্স এন্ট্রি নিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে আপে চলে গেছে। সো এখান থেকে যদি আরেকটা পুল ব্যাক আমরা পাই এখান থেকে এই পর্যন্ত, এ পর্যন্ত আসার পরে মার্কেট আবার এখান থেকে আপে চলে যাবে এভাবে। সো আমরা যদি এই ফরমেশনের মার্কেট পাই, এই ফরমেশনের মার্কেটটাকেই আমরা বলবো আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট কখন পাবো? যখন বায়ার্সরা বেশি শক্তিশালী থাকবে সেলার্সের তুলনায়। দ্যাট মিনস আমরা মার্কেটে আমাদের দুইটা পার্টি মার্কেটে, একটা হচ্ছে বায়ার্স, দ্যাট মিনস গ্রিন কালার ক্যান্ডেলগুলো হচ্ছে বায়ার্স এবং রেড কালার ক্যান্ডেলগুলো হচ্ছে সেলার্স। যখন বায়ার্সরা শক্তিশালী থাকবে মার্কেটে সেলার্সের তুলনায়, তখন মার্কেট আপে যাবে। আবার একটা নির্দিষ্ট লেভেলে এসে কিছু সেলার্স মার্কেটে এন্ট্রি নিতে পারে, সো সেই সেলার্সগুলা মার্কেটটাকে একটু ব্যাকে নিয়ে আসতে পারে, একটু পিছনে নিয়ে আসতে পারে, আবার একটা লেভেলে হিট করে, আবার একটা সাপোর্টে হিট করে সেখান থেকে মার্কেটটা আবার আপে যেতে পারে। এবং যদি এই আপের যে লেভেল, হাই যে লেভেলটা আছে সেই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে যদি আপে যায়, তাহলে বুঝতে হবে আপট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। দ্যাট মিনস বায়ার্সরা সেলার্সের তুলনায় অনেক শক্তিশালী এখন। ওকে, এরপরে সেম সেম সিচুয়েশনের পুনরাবৃত্তি আবার ঘটতে পারে এখানে এসে পুল ব্যাক, এবং এই পুল ব্যাকের পরে মার্কেটটা আবার এখান থেকে আপে যাবে। সো আমরা অনেকগুলো পয়েন্ট এখানে অলরেডি পেয়ে গেছি। এবার আমরা ফরমেশনের দিকে আসি, আমরা কখন এটাকে আপট্রেন্ড, ফাইনালি আপট্রেন্ড মার্কেট বলতে পারি বা বলবো। ওকে, সো এটা আরো আপে যেতে পারে, আমি একটা জাস্ট তীর চিহ্ন দিয়ে রাখলাম। হ্যাঁ, আরো আপে যেতে পারে এটা মার্কেটটা। সো আমরা কখন এইটাকে বলতে পারি? যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এটা আমাদের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, এটা লো। প্রথমে মার্কেটের একটা লো এবং একটা হাই আপনারা আইডেন্টিফাই করবেন। সো এই মার্কেটের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হলো এটা লো, এবং
প্রথম হাই ছিল এটা, হাই। এটা হচ্ছে আরেকটা লো, এবং এই লোটা ছিল লোয়ারে, এই লোটা হয়েছে হায়ারে। দ্যাট মিন্স এটাকে আমরা বলবো হায়ার লো। এবং এইটা ছিল হাই, আরেকটা হাই আমরা পেয়েছি, এইটা ছিল নিচে, এইটা ছিল উপর, এইটা এখন উপরে। দ্যাট মিন্স এটা হায়ার হাই। সো মার্কেটে যখন আমরা আবার একটা লো পেয়েছি, এটা হচ্ছে হায়ার লো। সো আমরা যখন মার্কেটে এরকম সিচুয়েশনগুলো পাবো, লো, হায়ার লো, হাই, হায়ার হাই, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট। সো এই মার্কেটটাকে আমরা বলবো আপ ট্রেন্ডের মার্কেট, এবং এটাকে আমরা ট্রেন্ডি মার্কেটও বলতে পারি, যেহেতু আমরা অলরেডি ট্রেন্ডি মার্কেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি কোন মার্কেটটা ট্রেন্ডি মার্কেট। সো এইটাকেই বলবো আমরা আপ ট্রেন্ডের মার্কেট, এবং যে মার্কেটে সেলার্সরা তুলনামূলকভাবে উইক থাকবে, বায়ার্সরা অনেক বেশি শক্তিশালী থাকবে, স্ট্রং থাকবে। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, আপ ট্রেন্ড মার্কেট এবং ট্রেন্ডি মার্কেট আমরা বলতে পারি এটাকে। সো আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।